মিডিয়া বর্তমান সময়ের শক্তিশালী হাতিয়ার, খুবই শক্তিশালী হাতিয়ার, এবং এটা এমন এক হাতিয়ার যেটা যেরকম কল্যাণের কাজে ব্যবহার হতে পারে, আবার এটা অকল্যাণের কাজেও ব্যবহার হয়। ধারালো তরবারি, ধারালো ছুরি, অস্ত্র যেরকম কোনো প্রহরীর কাছে থাকলে সেটা জনসাধারণের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে, ওটাই যদি আবার ডাকাতের হাতে চলে যায় তাহলে সেই অস্ত্র জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে। আজকে আমাদের না, সারা দুনিয়ার মিডিয়া এটা ডাকাতদের দ্বারা নিয়ন্ত্রিত, এবং তারা এই মিডিয়ার মাধ্যমেই তাদের সকল অপকর্মগুলোকে নির্দ্বিধায় বাস্তবায়ন করে চলেছে। এই সর্বব্যাপী মিডিয়ার মোকাবেলা করার জন্য বৈশ্বিক পর্যায়ে বিকল্প শক্তির উত্থান অপরিহার্য। সেটা তো বৈশ্বিক এবং আন্তর্জাতিক পর্যায়ের কার্যক্রম, কথাবার্তা, কিন্তু তার আগে স্থানীয় পর্যায়ে আমরা আমাদের জায়গা থেকে ন্যূনতম যেই মিডিয়ার চ্যালেঞ্জকে ফেস করার দক্ষতা, সামর্থ্য, এটা অর্জন করা আমাদের জন্য খুব বেশি জরুরি। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয় সেলের উদ্যোগে আয়োজিত আজকের এই মিডিয়া ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত ডেলিগেট ভাইরা, আমরা সকলেই এটা অনুভব করছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান বাংলাদেশ খেলাফত মজলিসের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। গণমানুষের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি মানুষের ব্যাপক একটা আগ্রহ, উৎসাহ, উচ্ছ্বাস, উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে, এবং সমকালীন রাজনৈতিক ক্ষেত্রে অনেক বড় বড় ইসলামী সংগঠন তারা কিছুটা হতাশায় এবং বেশ কিছু ভুল পদক্ষেপের মাসুল হিসেবে নিজ দলীয় নেতাকর্মীদের কাছেই প্রশ্নবিদ্ধ। ঠিক এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশ খেলাফত মজলিসের সকল পর্যায়ের নেতা কর্মী, সমর্থক, কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সকলকে এক চিন্তায়, অভিন্ন কর্মসূচিতে, জোরালোভাবে, দ্বিধাহীনভাবে কাজ করার, সামনের দিকে অগ্রসর হওয়ার একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি। ফালিল্লাহিল হামদু আলা যালিক। মূলত বাংলাদেশ খেলাফত মজলিস এইরকম একটা অনুকূল পরিবেশে উপনীত হয়েছে, এটা আল্লাহর রহমত। উসিলা হিসেবে যেটা কাজ করেছে সেটা হলো যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংগঠন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব ধীরস্থিরতা এবং খুবই নিঃস্বার্থতা এবং পরামর্শের ভিত্তিতে কাজটা হয়েছে। এই তিনটা উসুল বাংলাদেশ খেলাফত মজলিস পালন করেছে, এটা আমি দায়িত্বশীল হিসেবে বুকে হাত দিয়ে বলতে পারি। আমরা কোনো তাড়াহুড়া করি নাই। আল-উজলাতু মিনাশ শায়াতিন, তাড়াহুড়া এটা কোনো কাজেই ইসলাম পছন্দ করে না, আল্লাহ এবং তার রসুল পছন্দ করেন না। দ্বিতীয় হলো ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণটা যেন করা হয়। আর সবচেয়ে মূল কথা যে সেখানে যেন যারা সিদ্ধান্ত গ্রহণকারী তাদের স্বার্থ চিন্তা যেন তাদেরকে প্রভাবিত না করে। তো আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিতে একেবারে সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছি, সময় নিয়েছি। আমাদের কোনো তাড়া ছিল না যে অমুকের সাথে যাইতে হবে, অমুকের সাথে না গেলে হবে না।
সব ভাগ বটোয়ারা হয়ে যেতেছে, শেষে গিয়ে আমরা কি পাবো, এইরকম তাড়াহুড়া ছিল না আমাদের। বরং আমরা যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যায়, পরিস্থিতি বিশ্লেষণ করা যায়, ঠিক শেষ মুহূর্ত পর্যন্তই আমরা পরিস্থিতি বিশ্লেষণ করেছি, সময় নিয়েছি। তার আগ পর্যন্ত আমরা কোনো দিকের পথ রুদ্ধ করি নাই, বন্ধ করি নাই, কারোর সাথে বেশি মাখামাখিও করি নাই, এবং কারোর সাথে অযাচিত কোনো শত্রুতা দূরত্ব আমরা তখন সৃষ্টি করি নাই। আর পরামর্শের যে লেভেলটা আমরা গ্রহণ করেছি, তা আপনারা নিজেরাই তার প্রত্যক্ষ সাক্ষী। বাংলাদেশ খেলাফত মজলিস এই তার ইতিহাসে প্রথমবারের মতো প্রায় ১,৫০০ নেতা কর্মীর ইন্ডিভিজুয়াল পরামর্শ গ্রহণ করেছে। ১,৫০০ আমাদের সাধারণ পরিষদের প্রত্যেক ব্যক্তির কাছ থেকে নির্বাচনে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা মতামত গ্রহণ করেছি। এরপরে আলহামদুলিল্লাহ সংগঠনের স্বার্থ, ইসলামের স্বার্থ, ইসলামী রাজনীতির স্বার্থ, বাংলাদেশের স্বার্থ, এগুলো বিবেচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল্লাহ পাক সেই সিদ্ধান্তের বরকত দান করেছেন, এবং তার ফলশ্রুতিতে একদিকে যেরকম জাতীয় সংসদে আমাদের ৩ জন প্রতিনিধি এখন প্রতিনিধিত্ব করছেন, অপরদিকে জাতীয় রাজনীতিতেও আমরা খুবই প্রাসঙ্গিক, আমাদের নিয়মিত কর্মসূচি আছে, এজেন্ডা আছে, যার কারণে আমরা মাঠে ময়দানে মানুষের কাছে যেতে পারছি, মানুষের সাথে কানেক্ট হতে পারছি, এবং এজেন্ডা নিয়ে আমরা মাঠে আছি। তো আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা অনুকূল পরিবেশ। এখন এই পরিবেশের যদি আমরা সদ্ব্যবহার করতে পারি, তাহলে এই সংগঠন ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের একটা অতন্দ্র প্রহরী শক্তিশালী কাফেলা হিসাবে আবির্ভূত হতে পারে এবং ভূমিকা পালন করতে পারে। এই কার্যক্রমের জন্য আমাদের অনেকগুলো সেক্টরে গুরুত্বের সাথে কাজ করা দরকার। এর মধ্যে একটা হলো আমাদের যে প্রশিক্ষণ ব্যবস্থা সংগঠন, সেই প্রশিক্ষণ বিভাগটাকে সবচেয়ে শক্তিশালী করতে হবে। আপনারা যারা যেই শাখায় আছেন, আমাদের সংগঠনের এখন যে প্রশিক্ষণ কর্মসূচি চলমান আছে, এখন বলতে পারে শুরু থেকেই, তো একটা সর্বসময়ের এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় যেন প্রত্যেকটা জনশক্তিকে নিয়ে আসা যায়, সে ব্যাপারে খুব তৎপর থাকবেন। আমরা একটা কনসেপ্ট নিয়ে এবং পূর্ণাঙ্গ একটা নতুন একটা নতুন ধরনের অনেকটা, এবং আমাদের নিজস্ব একটা ভিন্ন আঙ্গিকে বাংলাদেশ খেলাফত মজলিসের যে দাওয়াতি এবং তরবিয়তি একটা ডিজাইন করা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ খুব কঠিন কিছু না। এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা খুব সহজ সরল এবং সব ধরনের মানুষের জন্য বোধগম্য, এবং সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি থেকে নিয়ে শুরু করে একেবারে সাধারণ নিতান্ত অশিক্ষিত মানুষ পর্যন্ত সকলের জন্যই প্রযোজ্য এই ধরনের একটা কর্মসূচি, কর্মপদ্ধতি, কর্মপন্থা বিন্যস্ত করা হয়েছে। সেই কর্মপদ্ধতিটাকে এখন আমাদের প্রয়োজন হলো গোটা সংগঠনের সকল জনশক্তি সেটাকে ধারণ করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন না, শুধু একটু মনোযোগের প্রয়োজন, একটু আন্তরিকতার প্রয়োজন, যে হ্যাঁ আমরা এক ভাষায়, এক কথায়, একভাবে সারা দেশের সকল মানুষের কাছে আমরা আমাদের দাওয়াতটা পৌঁছাবো। এতটুকু মনোযোগ যদি আমাদের থাকে, তাহলেই খুব দ্রুতই বাংলাদেশ খেলাফত মজলিসের এই যে নতুন আমাদের যে গৃহীত কর্মসূচি
এবং কর্মপন্থা তার সুফল আমরা মাঠ থেকে পেতে শুরু করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রশিক্ষণ সম্পাদক আছেন আমাদের জহিরুল ইসলাম ভাই, তিনি তো সারা দেশে সবসময় সফরের উপরে আছেন। সামনের পর্যায়ক্রমে আমরা হয়তো এই প্রশিক্ষণ বিভাগে নিয়মিত আরো কিছু লোক সার্বক্ষণিক আমরা এখানে নিয়োগ করবো ইনশাল্লাহ। মানে সংগঠনের সারা দেশে সবসময় একটা গ্রুপ তারা এই মাঠেই থাকবে। শুধু কখনো এমন হবে না যে বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে প্রশিক্ষণ বিভাগের প্রোগ্রাম হইতেছে না, এরকম সারা বছরে একটা দিনও যাবে না ইনশাল্লাহ। এরকম কাজ চলতে থাকবে, প্রশিক্ষণ চলতে থাকবে। প্রশিক্ষণ সম্পাদকরা, প্রশিক্ষণ বিভাগের লোকেরা এই মানে তারা চলন্ত পথে থাকবে ইনশাল্লাহ। এটাকে খুব জোর দিতে হবে। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমাদের এখন সংগঠনের কার্যক্রম যেহেতু সম্প্রসারিত হইতেছে, যেহেতু আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই এবং এই বিজয়ী করার জন্য রাজনৈতিক শক্তিমত্তা, রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া খুব বেশি জরুরি। রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া ছাড়া কোনো সমাজে কোনো আদর্শের বিজয় লাভ হওয়া সম্ভব না। তো এই রাজনৈতিকভাবে আদর্শকে প্রতিষ্ঠিত করা, বিজয়ী করা, এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তো রাজনৈতিকভাবে ইসলামকে আদর্শিকভাবে বিজয়ী করার এই চ্যালেঞ্জে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে যথাযথভাবে মিডিয়াকে ফেস করতে হবে। মিডিয়া বর্তমান সময়ের শক্তিশালী হাতিয়ার, খুবই শক্তিশালী হাতিয়ার, এবং এটা এমন এক হাতিয়ার যেটা যেরকম কল্যাণের কাজে ব্যবহার হতে পারে, আবার এটা অকল্যাণের কাজেও ব্যবহার হয়। ধারালো তরবারি, ধারালো ছুরি, অস্ত্র যেরকম কোনো প্রহরীর কাছে থাকলে সেটা জনসাধারণের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে, ওটাই যদি আবার ডাকাতের হাতে চলে যায় তাহলে সেই অস্ত্র জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে। আজকে আমাদের না, সারা দুনিয়ার মিডিয়া এটা ডাকাতদের দ্বারা নিয়ন্ত্রিত, এবং তারা এই মিডিয়ার মাধ্যমেই তাদের সকল অপকর্মগুলোকে নির্দ্বিধায় বাস্তবায়ন করে চলেছে। এই সর্বব্যাপী মিডিয়ার মোকাবেলা করার জন্য বৈশ্বিক পর্যায়ে বিকল্প শক্তির উত্থান অপরিহার্য। সেটা তো বৈশ্বিক এবং আন্তর্জাতিক পর্যায়ের কার্যক্রম, কথাবার্তা। কিন্তু তার আগে স্থানীয় পর্যায়ে আমরা আমাদের জায়গা থেকে ন্যূনতম যেই মিডিয়ার চ্যালেঞ্জকে ফেস করার দক্ষতা, সামর্থ্য, এটা অর্জন করা আমাদের জন্য খুব বেশি জরুরি। তো এটার জন্য একদিকে যেরকম ভাবে আমাদের অন্তত যাদের মিডিয়া সম্পর্কে ন্যূনতম সচেতনতা আছে, জানাশোনা আছে, এর সাথে কিছুটা মুমারাসাত আছে, আমাদের এই বিষয়ে তৎপর এবং মনোযোগী হওয়া দরকার। সেই সাথে নিজেদের দক্ষতাকে আরো শানিত এবং বৃদ্ধি করা দরকার। নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে থাকা চাই। এটা দেখেন, আমরা যে কোরআন হাদিস পড়াশোনা করি, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কথা লেখা হয় কিতাবগুলির মধ্যে। সমস্ত মুহাক্কিকিনদের কিতাবে এই কথাটা আছে যে আল্লাহর নবীর জীবনে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক যে নবীজিকে ইস্তেগফার করতে বলেছেন না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তো নবীজিকে ইস্তেগফার কেন? ওনার আবার ইস্তেগফার কি? ওনার তো গুনাহ আছে নাকি, কোনো অপরাধ তো নেই, এমনিতেই তিনি মাসুম,
শুধু মাসুম না, বরং সাইয়্যিদুল মাসুমিন। এরপরে আবার কদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সব অগ্রপশ্চাতে সমস্ত যা কিছু আছে সবই আল্লাহর পক্ষ থেকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া। এরপরেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হুকুম কি? আস্তাগফিরহু, ইস্তেগফার করেন। কেন নবী ইস্তেগফার করবেন কেন? উলামায়ে কেরাম এর একটা জবাব এটা দেন যে নবীজি ইস্তেগফার করবেন এই জন্য যে, এবং নবীজি ইস্তেগফার করতেন, অনেক বেশি ইস্তেগফার করতেন, অন্তত প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। কেন করতেন? নবীর ইস্তেগফার করার একটা তাৎপর্য এবং এর একটা ব্যাখ্যা হলো যে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মুহূর্তেই তারাক্কি এবং উরুজ দান করতেন। নবী প্রতি মুহূর্তে আরো কি করতেন? আরো নিজেকে উন্নত করতেন, তার মাকাম আরো বুলন্দ হইতে থাকতো। নবীজির মাকাম প্রতি মুহূর্তে বুলন্দ হইতে থাকতো এবং প্রত্যেক পরবর্তী মুহূর্তের তুলনায় পূর্ববর্তী মুহূর্তটা যেহেতু আরফা আলা, তো এর পূর্ববর্তী মুহূর্তটা পরবর্তী মুহূর্তের তুলনায় কি হলো তাহলে? আদনা। এই যে আদনা সময়টা যে অতিক্রম করলেন, এটার জন্য তিনি ইস্তেগফার করতেন যে আমি এই যে পরের মুহূর্তে যে আল্লাহ আমি যে আরো উন্নতি করলাম, নিজেকে আরো পরিশুদ্ধ করলাম, আরো আল্লাহর নৈকট্য অর্জন করলাম, এই পূর্ববর্তী মুহূর্তটায় পরবর্তী মুহূর্তের তুলনায় তাহলে নৈকট্যটা একটু কম ছিল। এই যে একটা আপেক্ষিক একটা অসম্পূর্ণতা, এটার জন্য তিনি ইস্তেগফার করতেন। যাই হোক, এখান থেকে আমার মওজা ইস্তেশহাদ হলো যে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কামাল এবং যোগ্যতার দক্ষতার সর্বোচ্চ মানে উন্নীত হওয়ার পরেও আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উন্নতি করেছেন। আমি আর আপনি কে? যে আমরা যে একটা পর্যায়ে পৌঁছে দাওরা হাদিস ফারাগ হয়ে মনে করি আমি তো মোটামুটি পড়াশোনা আমার শেষ, আমার তো যোগ্যতা অর্জন করা শেষ, আমার দক্ষতা অর্জন করা শেষ। এই যে আমরা এই ফুল স্টপ দিয়ে দেই, দাড়ি টেনে দেই, এটা কোত্থেকে পাইলাম আমরা? এটা তো আল্লাহ নবীর আদর্শ না। নবীজির জীবনের মৌলিক বৈশিষ্ট্য হলো এই যে তিনিও নিজেকে প্রতিনিয়ত কি করেছেন? তারাক্কি করতে থাকছেন। তো কাজী আমাদের হলো যে যারা আমরা মিডিয়া বিষয়ক কিছু বিষয়ে জানি, কিছুটা মুমারাসাত আছে, কিছুটা এই বিষয়ে আমাদের আগ্রহ আছে, তাদের আরো বেশি দক্ষ হওয়া দরকার, আরো বেশি যোগ্য হওয়া দরকার, আরো বেশি উন্নতি করা প্রয়োজন। এই দক্ষতা, এই উন্নতি যদি আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ মিডিয়া কেন্দ্রিক আমাদের যে সংকট, আমাদের যে চ্যালেঞ্জ, সেটাকে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। এবং সেই সাথে একটা হলো ব্যক্তিগত এই উন্নতির ধারা অব্যাহত রাখতে হবে, আরেকটা হলো সেই সাথে কেন্দ্রীয় একটা প্ল্যান, পরিকল্পনা নিয়মিত যেন এটা অনুসৃত হয়। সারা দেশের সকল শাখাগুলো যেন আমরা কেন্দ্রীয় পরিকল্পনার সাথে সংযুক্ত থেকে একযোগে যেন আমরা এই কাজটা করতে পারি। একযোগে এই কাজটা করতে পারলে তাহলে আমাদের সকলের অল্প অল্প অংশগ্রহণ একত্রিত হয়ে মিডিয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের আউটপুট আমাদের সামনে ফুটে উঠবে ইনশাল্লাহ। তো মূলত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা কর্মশালার প্রাথমিক যে আয়োজন, এটার মূল উদ্দেশ্যই হলো যে আমাদের সকলকে সমন্বিত করা, কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় আমাদের সকলকে এক পরিকল্পনার মাধ্যমে সমন্বিত করে মিডিয়া কার্যক্রমকে শক্তিশালী করা। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আপনারা এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের গুরুত্ব অনুধাবন করে যথাসময়ে উপস্থিত হয়েছেন। আমার তো আজকে সফর খুলনা, তো যাত্রা পথে আমি একটু দেরি করলাম। আমি মনে করলাম যে এই প্রোগ্রামটা আমার অংশগ্রহণ করা খুব জরুরি।
আমি কোনো কথা বলার জন্য আসলে দেরি করি নাই, শুধু আমি অংশগ্রহণ করে আপনাদের দায়িত্বশীল হিসাবে আপনাদের কাছে এই বার্তাটা দেওয়ার জন্য যে প্রোগ্রামটার গুরুত্ব অত্যাধিক বেশি। আপনারা যতটুকু সময় আছেন সম্পূর্ণ এনহেমাকের সাথে, মনোযোগের সাথে এবং খুব দায়িত্বশীলতার সাথে প্রোগ্রামটাকে আপনার সফল করবেন, এখানকার নির্দেশনাগুলোকে আত্মস্থ করবেন এবং সর্বোপরি সমন্বিত কর্মপরিকল্পনায় নিজে সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের মহতারাম আজকের গুরুত্বপূর্ণ আলোচক মেহমান ওস্তাদ মুসা আল হাফিজ হাফিজাহুল্লাহ, তিনি আসছেন, ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন। আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে শেষ করতেছি আমার কথা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।